সময় যারা আশেপাশে ঘুরছেন, ভাল লাগলে আসেন, ভাল না লাগলে আইসেন না। আসলে লস হবে না, আর না আসলে আমার কোনো ক্ষতি হবে না। মনে বুঝেন না? যারা গেটের সামনে দাঁড়িয়ে আছেন, আসলে লস হবে না, আল্লাহর কসম লস হবে না, খোদার কসম লস হবে না। আর আপনারা না আসলে আল্লাহর কসম আমার কোনো লস হবে না। মনে বুঝেন নাই? এটা কোনো হাসতে হাসতে আসি নাই। 24 সালে মাহফিল লিখছি, 24 সালে 2024 সালে এই মাহফিল লিখছি। হাসতে হাসতে আসি নাই, বুঝেন নাই? দৌড়তে দৌড়তে চলে আসি, বিষয়টা এরকম না। ওই গেটের সামনে দাঁড়ায় থাকে, এখানে আসে না। কি বলছি? হাসতে হাসতে আসছে, হাসতে হাসতে ওতে বেকার অপদার্থ হাসতে হাসতে চলে আসে, বিষয়টা এরকম নাকি না? তো আসলে কোনো তাকে লস হইতো না, আর না আসলে কোনো আমার লস হতো না। আমি আমাকে বলি, আমি ওয়াজ আল্লাহর কসম আমি আমার জন্য করি। 10 জন থাকলে যে ওয়াজ করি, 10,000 থাকলে সে ওয়াজ করি। আন্ডারস্তরে গেলে যে ওয়াজ করি, গুলশানে সে ওয়াজ করি, নিউ ইয়র্কে সে ওয়াজ করি। আমি দাওয়াত বানিয়েছি, জিন্দিগিকে দাওয়াত বানিয়েছি। কি বানিয়েছি? জিন্দিগিকে দাওয়াত বানিয়েছি, জিন্দিগিকে দাওয়াত বানিয়েছি। দাওয়াত, খোদার কসম জিন্দিগিকে দাওয়াত বানাইছি। কি বলছি? জীবনকে কি বানাইছি? তো দায়ীর কি? দায়ী তো অল্প হইলো যা, বেশি হইলো তা। মনে হয় বুঝেন না? সূরাতুশ শামস থেকে দুখানা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। ঠিক 7টার সময় বয়ান শেষ হবে ইনশাআল্লাহ। এ পর্যন্ত যদি আল্লাহ আমার হায়াত দেয়। রব্বে কারীম একটা কথাকে বুঝাবার জন্য এক টানা 11টা কসম খাইছে। কয়টা? 11টা। আপনার মতো আমার মতো 3.5 হাতের বডির একটা মানুষকে বুঝাবার জন্য আরশের মালিক 11টা কসম খেয়েছে। কয়টা? 11। আব্বা তার ছেলেকে বুঝাবার জন্য কয়টা কসম খাওয়া লাগে? একটাও লাগে না। মা তার মেয়েকে বুঝাবার জন্য কয়টা কসম খেতে হয়? একটাও খেতে হয় না। বস তার কর্মচারীকে বুঝাবার জন্য কয়টা কসম খেতে হয়? লেকিন রব আমাকে বুঝাবার জন্য, আমার বানানেওয়ালা আমাকে বুঝাবার জন্য, আরশে আজিমে মালিক আমাকে বুঝাবার জন্য, জিবরিলের রব আমাকে বুঝাবার জন্য, মিকাইলের রব আমাকে বুঝাবার জন্য, মালাকুল মউতের রব আমাকে বুঝাবার জন্য, রব্বাস সামাওয়াতি ওয়াল আরদ আমাকে বুঝাবার জন্য, রব্বাল আরশিল আযীম আমাকে বুঝাবার জন্য, রব্বুল জান্নাতি ওয়ান নার আমাকে বুঝাবার জন্য, রব্বে খলিল রব্বে ইব্রাহিম আমাকে বুঝাবার জন্য, রব্বে মুহাম্মদ আমাকে বুঝাবার জন্য 11টা কসম খেয়েছেন। কয়টা? এরপরেও যদি আমার বুঝে না আসে, এরপরে যদি আমি বলছি মুশতাকুন নবী, এরপরে যদি আমার বুঝে না আসে, তো কে বললে বুঝে আসতো? আল্লাহ তাআলা আমাকে 11টা কসম খেয়ে বলেন, বান্দা তোকে আমি একটা নফস দিয়েছি, তোর মধ্যে আমি একটা নফস দিয়েছি। দিয়েছে না? দিয়েছে না? সবার মধ্যে একটা নফস আছে না নাই? আছে না নাই? হ্যাঁ, জিবরিলকে এটা দেয় নাই, আমাকে দিয়েছে। গরুকেও এটা দেয় নাই, এটা আমাকে দিয়েছে। কোনো ফেরেশতাকে আল্লাহ নফস দেন নাই, কোনো মানুষকে আর কোনো গরুকে আল্লাহ নফস দেন নাই, কোনো জানোয়ারকে নফস দেন নাই। নফস শুধু আমাকে আর আপনাকে দিয়েছে। কাকে? এটা চোখ সবাইকে দিছে। জিবরিলকে দিছে, আমাকেও দিছে, গরুকেও দিছে, আমাকেও দিছে। পিপিলিকাও চোখ আছে, হাতিরও চোখ আছে, চোখ সবার আছে, লেকিন নফস কারো নাই। বুঝেন নাই? জিহ্বা সবার আছে, লেকিন নফস কারো নাই। নফস কার আছে? শুধু মানুষের। এই শুধু এই নফসের বুনিয়াদে সে জান্নাতি অথবা জাহান্নামী। এজন্য গরু জান্নাতি বা জাহান্নামী নয়। কেন? নফস নাই। ফেরেশতা জান্নাতি বা জাহান্নামী নয়। কেন? নফস নাই। ছাগল জান্নাতি না জাহান্নামী? বলেন, জান্নাতিও না। কেন? নফস নাই। ছাগল জান্নাতিও না জাহান্নামীও না। কেন? নফস নাই। গরু জান্নাতিও না জাহান্নামীও না। কেন? নফস নাই।
আর আমি আর আপনি জান্নাতি বা জাহান্নামী কেন? তাহলে বোঝা গেছে নফস একটা অঙ্গ আছে, এটাকে ঠিক করলে জান্নাতি, এটাকে না ঠিক করলে শেষ শেষ। এটাকে ঠিক করলে তুমি ঈমানওয়ালা, এটাকে ঠিক না করলে বেঈমান। এটাকে ঠিক করলে তুমি নামাজি, এটাকে ঠিক না করলে তুমি বেনামাজি। এটাকে ঠিক করলে তুমি রোজাদার, এটাকে ঠিক না করলে তুমি বেরোজদারি। এটাকে ঠিক করলে তুমি তাসবিহওয়ালা, এটাকে ঠিক না করলে ফেসবুকওয়ালা। আপনার চিনি চিনি লাগে, আরো দেখা হয়েছে না? শুধু এটা বিষয়, এটা বিষয়, আল্লাহর কসম, শুধু এটা বিষয়। কি বলছি বলে, বক্তাও এটা বিষয়, শ্রোতাও এটা বিষয়, সভাপতিও এটা বিষয়, প্রধান অতিথিও এটা বিষয়, এটা বিষয়, এটা বিষয়। বলেন কোনটা বিষয়, কোনটা? দেখান দেখেন দেখান, এটা এটা এটা। এখানে একটা গোশতের টুকরা আছে, এখানে একটা গোশতের টুকরা আছে, এখানে একটা গোশতের টুকরা আছে। ওটার ভিতরের অংশ আছে, বাহিরের অংশ আছে। ওটার বাহিরের অংশকে বলে হার্ট, ভিতরের অংশকে বলে কলব। কলবেরই একটা অংশ, ওটার নাম নফস। ওটার নাম কি বলেন? নফস। কলব যখন ভালো কিছুর নির্দেশ দেয় এটা হয়ে যায় কলব, যখন খারাপ কিছুর নির্দেশ দেয় এটা হয়ে যায় নফস। বুঝেন না? এটা 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 যদি 7 মহাদেশের বাদশাহ হয় এটা নষ্ট হয়, জাহান্নামী। আর রিক্সাওয়ালাও হয়, এটা ঠিক হয়, জান্নাতে। কি বলছি বুঝতেছেন কিছু? কি বুঝতেছেন বলেন, সবাই বলেন। সুন্দর গজল কেমনে গাইলেন আমরা? আবার গাইবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন কাদ আফলাহা মান তাযাক্কা। আর কসম খেয়ে বলেন কাদ আফলাহা মান যাক্কাহা। এটাকে যে সাফ করছো, এটাকে যে সাফ করছো, তুমি সফল হয়ে গেছো। সুবহানাল্লাহ। আর এটা যদি সাফ না হয়, সারা পৃথিবীর মালিক হয়, রব বলেন না ওয়াকাদ খাবা, সে বরবাদ হয়ে গেছে। সে কি হয়ে গেছে? সে বরবাদ হয়ে গেছে। না, সে বরবাদ, সে বরবাদ। বেঈমান বরবাদ, বেনামাজি বরবাদ, বেরোজগারি বরবাদ, যে কোরআনে কারীম শিখে নাই বরবাদ, ছেলে মেয়েকে কোরআনে কারীম শিখায় না বরবাদ। বলেন কি বলছি বলেন, যে ছেলে মেয়েকে কোরআনে কারীম শিখায় না সে কি? সে বরবাদ। সে বাবা বরবাদ, সে মা বরবাদ, সে মা বরবাদ। যে কোরআন পড়ে না বরবাদ, যে মসজিদে যায় না বরবাদ। বলেন 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 বলেন। সে যে মসজিদে যায় না সে বরবাদ, যে নামাজ পড়ে না সে বরবাদ। আবাদের বিপরীত কি? বরবাদ। আবাদের বিপরীত কি? বরবাদ। এটা এমন একটা জিনিস, এটা জমিনের মতো। জমিনে মেহনত করলে মূলা, আরো কিছু মেহনত করলে আলু, আরো কিছু মেহনত করলে গোলাপ, আরো কিছু মেহনত করলে চামেলি, আরো কিছু মেহনত করলে আঙ্গুর, কি আরো কিছু মেহনত করলে ড্রাগন, আরো কিছু মেহনত করলে সফেদা। এটা জমিন, জমিন এটা মেহনত করলেই লাভ, মেহনত করলেই লাভ। এটা নফস, এটাতে মেহনত করলেই লাভ। সুবহানাল্লাহ। এটা এটা খালি পড়ে আছে, জমিন খালি পড়ে আছে, মেহনত না করো আগাছা, জঙ্গল। কয়দিন পরে সাপ বিচ্ছু জমা হবে, কয়দিন পরে শিয়াল আসবে। এই শিয়ালগুলো কই থাকে? কোন জঙ্গলে? জমিনে, জমিনে, যে জমিনে মেহনত হয় নাই সেই জমিনে। এই সাপগুলো কই থাকে? ওই জমিনে। কোন জমিনে? এবার বাঘ বিচ্ছু কোন জমিনে? এবার শয়তান কোন নফসে? যে নফসে মেহনত হয় নাই। বলেন, যে নফসে কি হয় নাই? 1 কোটি শয়তান এই মাহফিলের চতুর্পাশে এখন ঘুরে।
ঘুরে। অনেককে বসতে দেয় না, আর কাউকে বসতে দিয়েছি উড়ে লয়া যায়, তো গলা সুন্দর নাই, চল। বাস্তব না বাস্তব? না, গলা সুন্দর নাই, চল। এটাকে শুদ্ধ করেন, এটাকে সুন্দর করেন। এটাকে সুন্দর করতে কি লাগে? মশলা লাগে। এটাকে সুন্দর করতে ব্রাশ লাগে। এটাকে সুন্দর করতে ব্রাশ লাগে। পাতিল মাজা যায় না ব্রাশ ছাড়া। পাতিল সুন্দর হয় না বিম ছাড়া, বিম লিকুইড ছাড়া, ছাই ছাড়া, ঠিক না? মাথার দুর্গন্ধ দূর হবে না শ্যাম্পু ছাড়া। দাঁতের ময়লা দূর হবে না পেস্ট ছাড়া। শরীরের দুর্গন্ধ যাবে না সাবান ছাড়া। জুতা সুন্দর হবে না জুতার কালি ছাড়া। এ দিল সুন্দর হবে না কোরআন ছাড়া। কি বলছি মুখস্থ করেন। 7 মহাদেশের বাদশাহ, কোরআন নাই, আল্লাহর কসম। এটা মানুষ না, এটা মানুষ না। বিশ্বাস হয় না আপনাদের? বিশ্বাস হয় না? হ্যাঁ, আমাদের বিশ্বাস তো হয়, লেকিন আমাদের বিশ্বাস ঘুমিয়ে গেছে। বেঈমানের বিশ্বাস মরে গেছে, আর আমাদের বিশ্বাস ঘুমিয়ে গেছে। আমরা বিশ্বাসী মানুষের ঘরে জন্ম, এজন্য আমাদের কিছুটা বিশ্বাস হয়। বসো বাবা। লেকিন আমাদের বিশ্বাস কি হয়ে গেছে? ঘুমন্ত মানুষ আর জাগন্ত মানুষের মধ্যে বেশ কম আছে না? ঘুমন্ত মানুষ কি মরা না জীবন্ত? কিন্তু এটা কি জাগ্রত না ঘুমন্ত? কেন ঘুমন্ত? এটা ঘুমায় গেছে গা, এটা কিছু বুঝে না। আমাদের বিশ্বাস ঘুমায় গেছে। আমাদের বিশ্বাস কি হয়ে গেছে? এই বিশ্বাসকে মাঝে মাঝে জাগা। বিশ্বাস জাগে কোথায় গেলে? মাঝে মাঝে তবলিগে গেলে বিশ্বাস জাগে। মাঝে মাঝে হক্কানি রব্বানি আল্লাহ আল্লাহদের মজলিসে বসলে বিশ্বাস জাগে। মাঝে মাঝে দিনই বই পুস্তক পড়লে বিশ্বাস কি এই 10 মিনিটে কি মনে হয়? একটু জাগজে মনে হয় না? দমক দমক খাইয়া একটু জাগছে জাগছে লাগে না? হ্যাঁ, এটা জমিনের মতো, জমিনের মতো, এটা জমিনের মতো, হুবহু জমিনের মতো। আন্নাসু কাল মাআদিন, আন্নাসু কাল মাআদিন। মানুষ খনির মতো, মানুষ খনির মতো। কি মতো? খনি থেকে স্বর্ণ বের করছেন, লেকিন ওই স্বর্ণের মধ্যে যদি মেহনত না করেন, এই স্বর্ণ জীবনেও কানে গলায় ললাটে শোভা পাবে না। শোভা পাবে? এর মধ্যে কি লাগে? কি এটার মধ্যে কি পরিমাণ মেহনত দিতে হয়? স্বর্ণকার এটার মধ্যে কি পরিমাণ মেহনত করে। এজন্য স্বর্ণ যেমন স্বর্ণকারের কাছে না গেলে জীবনেও সুন্দর হয় না, জীবনেও গলায় শোভা পাবে না। কোনো মুসলমান নিজেকে কোনো আল্লাহওয়ালার কাছে না নিলে জীবনেও এই মুসলমান খাঁটি হবে না। এই মুসলমান কি হবে না? খাঁটি হবে না। চায়ের দোকানে তোমাকে খাঁটি বানাবে না, চায়ের দোকানে তোমাকে মাটি বানাবে। মোবাইল তোমারে খাঁটি বানাবে না, মোবাইল তোমাকে শুধু মাটি বানাবে। মাটি মাটি তোমারে খাঁটি বানাবে কোনো আল্লাহওয়ালা। বুঝেন নাই? ওই মাটির টুকরার ওই স্বর্ণের মধ্যে পার্থক্য কি? যে স্বর্ণের মধ্যে মেহনত হয় নাই, যে লোহার মধ্যে মেহনত হয় নাই, এই লোহার মধ্যে আর মাটির মধ্যে কি পার্থক্য? কোনো পার্থক্য আছে? এটাও যেমন বেকার, ওটাও বেকার, এটাও বেকার, ওটাও বেকার। এজন্য আল্লাহ তাআলা বলেন কাদ আফলাহা মান যাক্কাহা, নফসটাকে যে পরিষ্কার করেছো তুমি কামিয়াব হয়ে গেছো। এবার আমি বললাম রব্বুল আলামিন নফসকে পরিষ্কার করব, তাইলে বোঝা গেছে নফসকে পরিষ্কার করতেই হবে। নফসকে পরিষ্কার করা ছাড়া আমি মানুষ হইতাম না, কামিয়াব হব না। এবার নফসকে পরিষ্কার করতে হবে কি দিয়ে? রব বলেন কোরআনে কারীমের তেলাওয়াত দিয়ে। সুবহানাল্লাহ। ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউযাক্কিহিম। ইউযাক্কিহিম হলো দ্বিতীয়ত, ইয়াতলু আলাইহিম হলো প্রথমত। ইয়াতলু আলাইহিম আয়াতিক, কোরআনে কারীমের তেলাওয়াত করবা, কোরআনে কারীমের তেলাওয়াত করবা। ইয়াতলু আলাইহিম আয়াতিক, তুমি কোরআনে কারীমের তেলাওয়াত করবা। ওয়া ইউযাক্কিহিম, তাদের দিলগুলোকে সাফ করে দিবা। তাইলে বোঝা গেছে কোরআনে কারীমের তেলাওয়াত ছাড়া দিল সাফ করার কোনো যন্ত্র নাই। কি বলছি বলেন? হ্যাঁ, পান খায়ানি, পান দিয়ানি দিল সাফ করবেন। 70 বছর গেছে গা। হ্যাঁ, পান খাইতে খাইতে 70 বছর চলে গেছে, 70 বছর। বাকি শুধু মালাকুল মউত আসার অপেক্ষা করতেছে, মালাকুল মউত আসার অপেক্ষা। কি
এটা দিতে দিতে এক সময় শেষবারের মতো দিবেন, ওই অবস্থায় মালাকুল মউত আসবে, চলো আর দেওয়ার সুযোগ নেই, বাকি পানের বাটা পড়ে থাকবে মাথার পাশে। ওই আমাদের আবু রায়হান গান গায়, পড়ে আছে পানের বাটা, চশমাটা পড়ে আছে পাশে। না না, পান দিয়ে পরিষ্কার করা যায় না, গান দিয়ে পরিষ্কার করা যায় না, টান দিয়ে পরিষ্কার করা যায় না, মোবাইল দিয়ে পরিষ্কার করা যায় না। এটা পরিষ্কার করতে হয় তেলাওয়াত দিয়া। এটা পরিষ্কার করতে হয় কি দিয়া? এখন যেহেতু আমি দুর্ভাগা, আমি তেলাওয়াতও পারি না, তো রব্বে কারীম জামাতে নামাজকে ওয়াজিব করে দিয়েছেন, সুন্নতে মুআক্কাদা করে দিয়েছেন। যাও কমপক্ষে জামাতে নামাজ পড়ো, ইমাম সাহেব শুদ্ধ পড়বে, তো ইমাম সাহেবের শোনা দ্বারা, ইমাম সাহেবের পড়া দ্বারা তোমার দিল কিছুটা সাফ হবে। বুঝতেছেন কিছু? এই জন্য মাগরিবে কয়ে পড়ো, একটু জোরে পড়ো, এশায় বলে একটু জোরে পড়ো, ফজরে বলে ওরা ফ্রি আছে একটু বেশি পড়ো, সুবহানাল্লাহ। এটা পড়ো আর ওদের দিল সাফ করো। এইমাত্র আমরা এক মসজিদে নামাজ পড়ছি, বয়স্ক ইমাম সাহেব, আপনার বয়সী হবে, উনি চেষ্টা করছিল আমাকে দেয়ার, আমি বললাম হুজুর আপনি পড়ান। কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। পড়া আধুনিক নয়, আমাদের মতো আধুনিক নয়, ব্যা ব্যা নয়, সুন্দর নয়, বেশি আধুনিক না, কিন্তু কলি তেলাওয়াতটা আমি সালাম ফিরিয়ে আমার পাশে যিনি বসা ছিলেন ওনাকে বলছি, ওনার তেলাওয়াতে বোঝা যায় এনার ফেসবুক নেই। ইনার তেলাওয়াতে বোঝা গেছে ইনার জীবনে ফেসবুক নেই। পরে মুসাফা করছি, আমি হাদিয়াও দিছি আলহামদুলিল্লাহ। পরে শুনলাম ইনি হাফিজি রহমতুল্লাহ আলাইহির আপন ভাই, ইনার আপন নানা। কাহিনী তো ঘটছে ওখানে। قد أفلح من زكاها, দিলটাকে যে সাফ করেছো তুমি কামিয়াব হয়ে গেছো। বলেন দিলকে সাফ করেছে যে কামিয়াব সে। বলেন সবাই বলেন, দিলকে সাফ করেছে যে। বাড়িওয়ালা কামিয়াব না না না, গাড়িওয়ালা কামিয়াব না না না, দিল সাফ যার কামিয়াব সে। মেম্বার সাহেব কামিয়াব না, চেয়ারম্যান সাহেব কামিয়াব না, এমপি সাহেব কামিয়াব না, মন্ত্রী সাহেব কামিয়াব না, প্রধানমন্ত্রী কামিয়াব না, ডাক্তার সাহেব কামিয়াব না, অফিসার সাহেব কামিয়াব না, প্রফেসর সাহেব কামিয়াব না, বক্তা সাহেব কামিয়াব না, পীর সাহেব কামিয়াব না। কামিয়াবকে দিল পরিষ্কার করেছে যে। সুবহানাল্লাহ বলেন। কামিয়াবকে দিলটাকে সাফ করেছে যে কামিয়াব সে। এবার দিল সাফ হয় কি দিয়ে? এক নাম্বার দিল সাফ হয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা পড়েন, পড়তে 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 ভাবতে থাকেন, একবার পড়বেন, ভাববেন আমি এটা দিয়ে আমার দিল সাফ করছি। আমি এটা দিয়ে কি, আপনি দেখবেন আমাদের মা বোনরা দুধের পাতিল ধোয়, দেখবেন তার চোখ পাতিলে, তার হাত পাতিলে, দিল দেমাগ পাতিলের দিকে থাকে, কেমন এনহেমাকের সাথে, ঠিক না? কেমন মনোযোগ দেওয়া করে, করে না করে না? কিভাবে সে, আপনি চায়া থাকেন ওর দিকে। আজকে যাবেন, বোনে যে পাতিল ধোয়, ভাবি পাতিল ধোয়, আপনার বিবি যে পাতিল ধুচ্ছে, চায়া থাকবেন যে দেখেন ও কতটা মনোযোগের সাথে পাতিল ধোয়। ব্রাশ দিয়ে ঘষতে থাকে, এই যে কি দিয়া, জালি 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 দিয়া ভীম দিয়া ঘষতে থাকে ঘষতে থাকে। এবার ধুইয়া আবার দেখে পরিষ্কার হয়েছে কিনা, ঠিক না? আবার দেখে পরিষ্কার হয়েছে কিনা। তা আপনিও আপনার দিলের দিকে তাকান, পরিষ্কার হয়েছে কিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। কামিয়াব হয়ে গেছে সে, নফসটাকে পরিষ্কার করেছে যে। এবার নফসকে পরিষ্কার করেছে কে?
জিকির করে যে, নামাজ পড়ে যে। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেছে নফস পরিষ্কার করার যন্ত্র হলো জিকির আর নামাজ। নফস পরিষ্কার করার যন্ত্র বলেন, জিকির আর নামাজ কি? নফস পরিষ্কার করার যন্ত্রটা কি? জিকির আর নামাজ নফস পরিষ্কার করার যন্ত্র। নফস পরিষ্কার করার যন্ত্র জিকির আর নামাজ, নফস পরিষ্কার করার যন্ত্র। বলেন 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 বলেন, জিকির আর নামাজ কি? তো যন্ত্র নাই, পরিষ্কার হবে কি দিয়া? আম গাছ নাই, আম পাবেন কবে? যেদিন আম গাছ লাগাবেন সেদিন। অপেক্ষা থাকেন সামনে। কি দুধ নাই, গাভী নাই, দুধ পাবেন কবে? গাভী কিনবেন যেদিন সেদিন। বাচ্চা নাই, বিয়ে নাই, বউ নাই, বাচ্চা হবে কবে? তো জিকির নাই, নামাজ নাই, দিল সাফ হবে কবে? তো নামাজ আর জিকির ছাড়া দিল সাফ হবে না। তো নামাজও নাই, জিকিরও নাই, দিল সাফ হবে না। তো দিল সাফ না হলে আপনি কামিয়াব হবেন কবে? কামিয়াবি আছে, সফলতা আছে? হ্যাঁ, বাড়িওয়ালা লেকিন সফল না, গাড়িওয়ালা লেকিন সফল না, এমপি সাহেব লেকিন সফল না, মন্ত্রী সাহেব লেকিন সফল না, সফল উদ্যোক্তা লেকিন সফল না। আমাকে একজন আছে, কথা কথা বাবু উদ্যোক্তা উদ্যোক্তা উদ্যোক্তা, উনি বহু উদ্যোক্তা হও উদ্যোক্তা হও। তাই বলি সব উদ্যোক্তা হলে শ্রমিক হবে কে? কি আল্লাহ যারে তৌফিক দিবে সে উদ্যোক্তা হবে, যারে তৌফিক দিবে সে শ্রমিক হবে। নানু কাসামনা বাইনাকুমুল মাঈশা, কে কি করবে আমি সব ঠিক করে দিছি। সব উদ্যোক্তা হলে কেমনে হবে? কি ভাই? আচ্ছা, সব যদি প্রাইভেট কারওয়ালা হয় তো রিক্সা চালাবো কে? আর রিক্সাওয়ালা যদি না হয় তো মানুষ চাইবো কেমনে? সবাই লাগবে না লাগবে না বলেন? সব লাগবে। সব যদি হাসপাতালের মালিক হয় তো ওই রুগী হইব কে? সব যদি রুগী হয় হাসপাতালের মালিক না হয় তো যাইব কই? কি তাহলে সবাই লাগবে কি না বলেন? সবাই লাগবে, লেকিন সবার দিল ঠিক করা লাগবে। বুঝে বলেন, সবার কি লাগবে? আবার বলেন, সবার কি লাগবে? দিল ঠিক করা লাগবে। দিল ঠিক হয় কি দ্বারা? জিকির দ্বারা, নামাজ দ্বারা। আর জিকির আর নামাজ হবে না কোরআন ছাড়া। জিকির আর নামাজ হবে না কি ছাড়া? প্রত্যেকে নিয়ত করেন, কোরআন আমিও পড়বো, ছেলে মেয়েকেও পড়াবো। বলেন ইনশাআল্লাহ। বলেন, যে যে বয়সী আছেন, যে যে যোগ্যতা নিয়ে আছেন, যে যেই যোগ্যতা নিয়ে আছেন, যে যে যোগ্যতায় আছেন, যে যে শিক্ষাবর্ষে আছেন, যেই যেই পেশায় আছেন, আপনি যেখানেই থাকেন, আপনি যেই হন, আপনি কোরআন শিখেন, কোরআন পড়েন। না হয় রাস্তা নাই, না হয় নাজাতের রাস্তা নাই। আপনি ঈমান বানান, আপনি নামাজ ধরেন। আপনি নামাজ ছাড়া সফল, নামাজ ছাড়া মানুষ, নামাজ ছাড়া গরু গরু গরু। জোরে বলেন, নামাজ ছাড়া এটা কি? আমি গরু বললে, নামাজ বেনামাজিকে গরু বললে গরু কবি শরম আতিয়ে, গরুরও শরম লাগে। গরুকে আল্লাহ ওদেরকে তো গরু বলে নাই, ওদেরকে ইনহুম ইল্লা কাল আনআম বাল হুম আদাল্লু সাবিলা। আল্লাহ ওদেরকে গরু বলে নাই, গরুর চেয়ে নিকৃষ্ট বলেছে। গরু অনেক ভালো। গরু কি? গরু অনেক ভালো। এই জন্য ওরা বিড়াল, বিড়াল ওরা বিলাই। আমাদের দেশে বেহায়ারে কি কয়? বিলাই। বেহায়ারে কি কয়? বিলাই। বিলাই কিনলে কয় বেহায়া আছে, বিলাই মারলেও ঘুরি আবার মেয়া করে। বাস্তব না বাস্তব? যত ফিডা দিচ্ছেন বাইরে আবার চলে এসছে। এটা মাঝে কি কয়? বিলাই। যে রে বেনামাজি, বিলাই বিলাই। বেনামাজি যখন নামাজ না পড়ে খাইতে বসে তা আল্লাহকে তুই বিলাই, তুই আমারটা করলি না, খাইতে লিখা শরম নাই, বিলাই। ওয়াজ শক্ত হয়ে গেছে। আমার কে আনছে না? দুধ দাওয়াত দিছে কি? হ্যাঁ হ্যাঁ, উনি কই? দেখছে কই? নিয়ে আসেন, নিয়ে ওনারা নিয়ে আসেন। যে দাওয়াত দিছে তারা দেখলাম না, এটা কি কথা? উনি যে আমার দাওয়াত দিছে দেখলো না তো কি কথা? কি বলছি বলেন? নামাজ ছাড়া এটা কি? জোরে সবাই কিন্তু কয় না, ওই যারা নামাজ পড়ে তারাই কয় নামাজ ছাড়া এটা কি। এরা কি বলেন? বিলাই
বিলাই বিলাই, না না বিলাই বললে বিলাই শরম লাগে। বিলাইকে আমি আমার রবের নাফরমানি কবে করছি? পড়বো নামাজ ইনশাআল্লাহ। নিয়ত নিয়ত পাক্কা করেন করেন। কি দিয়ে শুরু হয়? জোহর দিয়ে নামাজ শুরু হয় না ফজর দিয়ে শুরু হয়? বলেন ফজর, আবার বলেন ফজর, আবার বলেন ফজর। ফজর দিয়ে জীবন শুরু করব ইনশাআল্লাহ। ফজর পড়বো তো ইনশাআল্লাহ। হাত নামান, আল্লাহ তৌফিক দান করেন। ভালোবেসে বলছি, মহাব্বতে বলছি। যার জীবনে ফজর আছে আপনি লিখে রাখেন, আপনার জীবন সুন্দর, আপনার বিবি সুন্দর হবে, আপনার সন্তানদের জীবন সুন্দর হবে, দেখতে দেখতে আপনার ছেলেদের জীবন সুন্দর হবে, দেখতে দেখতে আপনার মেয়েদের জীবন সুন্দর হবে, নাতিদের জীবন সুন্দর হবে। বলেন ফজর, বলেন ফজর। একটা সুন্দর প্রজন্মের জন্য ফজর ছাড়া সুন্দর প্রজন্ম হবে না, একটা সুন্দর জাতির জন্য ফজর ছাড়া হবে না। এই জন্য আগামী নির্বাচনে ভোট তাকে দিব যে ফজর পড়ে। কি বলছি বলেন, কি বলছি বলেন। ফজর পড়ে, আমি নামাজ পড়বো কোন কা? ফজর যার হয়ে গেছে বাকিগুলো তার অটো হয়ে গেছে। এজন্য যে ফজর পড়বে তাকে ভোট দিব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ফজর দিয়ে জীবন শুরু করব, বলেন ফজর দিয়ে কি হবে বলেন। রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী বলেন ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। বাবা, যদি কেউ ঘোষণা দেয় ফজরের 2 রাকাত নামাজ যদি কেউ মসজিদে এসে পড়ে 500 টাকা দিবে, বলেন তো কয়জন হবে? যদি বলে মসজিদের ভিতরে পড়া শর্ত, তাহলে এবার বলেন তো এশার নামাজ পড়ে আর যাইবো কেউ বাড়িতে? কারণ শর্ত দিছে মসজিদের ভিতরে। যদি দেরি হয় মসজিদের ভিতরে জায়গা না পাই, আমার মন চায়, আমি তো আপনাদের জেলা মসজিদের খতিব, আমার মন চায় একদিন ঘোষণা দিতাম যারা ফজরের সুন্নত মসজিদের ভিতরে পড়বা তাদেরকে 500 টাকা করে দিব। দেখি অবস্থাটা কি হয়। 2-4 লাখ টাকা লাগবে আর কি, অসুবিধা কি? রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। বলেন ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। কে বলেছে? যিনি জীবনে কখনো মিথ্যে বলেননি তিনি বলেছেন। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, তিনি বলেছেন। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, তিনি বলেছেন। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি বলেছেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, এখন তো রব উঠছে কে বলেছে, কে বলেছে। আমি বলি কে বলেছে, কে বলেছে? যিনি জীবনে কখনো মিথ্যে বলেননি তিনি বলেছেন। কি বলেছে? রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নাত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। পড়বো সুন্নাত। পড়তে পড়তে নিয়ত করবেন, আল্লাহ এজন্য পড়ছি, তোমার হাবিব বলেছে এই 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। বেলাল ভাই কি বলেন? নিয়ত পাক্কা? বলেন ইনশাআল্লাহ। সব জোয়ান বলেন, জোয়ান বলো, জোয়ান বলো ইনশাআল্লাহ। শরীফ ওসমান হাদি, তার মতো পৃথিবীতে কত নেতাই গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। বাংলাদেশেও 54 বছর বয়সে তার মতো কত নেতা মারা গেছে। লেকিন পৃথিবীর এত মানুষ একসাথে কেউ কাঁদে নাই। তার জন্য কেন কাঁদলো? 3টা কারণ। তার কলিজায় ছিল ঈমান, 2 নাম্বার তার কলিজায় ছিল কোরআন, 3 নাম্বার সে ফজর পড়তো, ফজর। 4 নাম্বার তার হৃদয়ে ছিল দেশপ্রেম। তার হৃদয়ে ছিল কি? এখন আমাদের নেতাদেরকে দিলে কি দেশপ্রেম না পেট প্রেম? তোমার কলিজায় পেট প্রেম আর তোমার জন্য জাতি কাঁদবে, এটা হবে না। তোমার জানাজায় শরীক হবে ওযু ছাড়া। তোমার জানাজায় শরীক হবে কি ছাড়া? জানাজা আসার সময় ফাইনা, জানালা আসার সময় প্ল্যান করবে, জানাজায় যাবো, অমুক নেতা আমার একটু দেখবে, দেখে পরে রাস্তার কামটা আমারে দিব। অবাস্তব কথা কইছি না? হ্যাঁ,
শরীফ ওসমান হাদির জানাজা কেউ এই উদ্দেশ্যে যায় নাই। সে এমপিও হয় নাই, সে মন্ত্রীও হয় নাই, সে 40 বছর ধরে রাজনীতি করছে এমনটিও হয় নাই। তার রাজনীতির বয়স 6 মাস। কি বলেন? সে শুধু এমপি হতে চেয়েছে, নির্বাচন এখনো নমিনেশন দাখিল করে নাই। রব যেন তাকে বললেন, হতে চেয়েছো তুমি 8 আসনের এমপি, আমি তোকে বানিয়ে দিয়েছি মুলকান কাবির আর বাদশাহ। কারণ কি? তোমার হৃদয়ে ছিল ঈমান, তোমার হৃদয়ে ছিল কোরআন। সে হাফেজে কোরআন ছিল, সে কোরআনে কারীমের হাফেজ ছিল। তার বন্ধু বলেছে হুজুর সে তাহাজ্জুদ পড়তো, তাহাজ্জুদ। আমাকে বলেছে, তার বন্ধু বলেছে হুজুর সে তাহাজ্জুদ পড়তো। তার সরাসরি উস্তাদ, আমার সরাসরি ছাত্র, তার সরাসরি উস্তাদ। সে ঝালকাঠি এনএস কামেল মাদ্রাসার দাখিল আলিম পাশ করছে। ওই মাদ্রাসার মুহাদ্দিস, সরাসরি মুহাদ্দিস আমার ছাত্র, টুমচর মাদ্রাসার ছাত্র। আমি যখন টুমচর পড়াই তখনকার ছাত্র। তো বোঝা গেছে যদি কারোর দিলে মালিকের প্রেম থাকে, কোরআন থাকে, দেশ প্রেম থাকে, তো রব তাকে এভাবে দামি বানায় দেয়। শরীফাদির মৃত্যুর উপরে আপনার মৃত্যুর জন্য কি লোভ লাগে নাই? আমার কিন্তু লাগছে। আমার নতুন করে শাহাদাতের মওতের জন্য লোভ লাগছে, যে মওতটা এমন হওয়া উচিত। মৃত্যু তো কি এমন মৃত্যু হওয়া উচিত যে মৃত্যুর পরে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মৃত্যু তো এমন হওয়া উচিত, এমন মৃত্যু হওয়া উচিত। আর শুধু শুধু মরে গেলেন, নামাজ নাই, রোজা নাই, ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, আরেকজনের জন্য হেঁয়া হেঁয়া করতে করতে মরে গেলেন। খন্তি 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 মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। খন্তি খন্তি, আরেকজনে গুলি করে দিছে, গেছে গা মরি। খন্তি আছে না নাই? এরকম শহীদ, আব্দুল শহীদ দেশে আছে না নাই? এরা শহীদ না আব্দুল শহীদ? এরা শহীদ। খন্তি খন্তি করতে করতে গেছে গা, ওরা বলে শহীদ। ও ফজর পড়ছে যেদিন ইন্তেকাল হয়েছে জামাতের সাথে, আর জুমা তো পড়ে বাইরে হয়েছে। আর জুমা তো জামাত ছাড়া হয়ই না। জুমা আবার জামাত ছাড়া হয়? তাহলে তার জীবনের শেষ নামাজ কি ছিল? কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। ফজর, যোহর, আসর, মাগরিব, এশা নিশ্চিত করব বন্ধু। আল্লাহর নবী বলেন ফজরের নামাজ যে পড়লো আল্লাহ তাআলা তাকে দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে ভারীটা দিবে। 2 নম্বরে রাসূল বলেন মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। ফজরের নামাজে পড়লো সে আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। বলবেন আল্লাহর জিম্মাতে ঢুকলে আবার মারা যায় কেমনে? হ্যাঁ, আল্লাহর জিম্মায় ঢুকলেও মারা যেতে পারে। তবে হ্যাঁ, মারা যাওয়ার পরে কথা আছে যে আল্লাহর জিম্মায় ঢুকে গেল, শাহাদাত বরণ করলেও সে আল্লাহর জিম্মায় ঢুকে গেল। কি বলছি? লস আছে? এই জন্য আমি স্লোগান দেই, ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। আল্লাহ জিম্মায় ঢুকলো কে? ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। যুবক, যদি আজকে থেকে ফজরের নামাজ নিশ্চিত করো যুবক, আজকের এই মাহফিলে আসা সার্থক, বলা সার্থক, বসা সার্থক। তোমার যদি ফজর নসিব হয়ে যায়, আল্লাহর কসম, দোজাহানের সৌভাগ্যের চাবি রব যেন তোমার হাতে দিয়ে দিল। পড়বা ফজর? বলে হ্যাঁ, ইউটিউবাররা বলো, ইউটিউবার বলো। হ্যাঁ, কও সবাই বলে কি কি লেগে? ইনশাআল্লাহ। আপনারা সবাই বলেন। আমি একটা আন্দোলন তুলছি, আন্দোলন। আমার আন্দোলন নাম হলো তাহরিকে ফজর। আমার আন্দোলন নাম হলো ফজর প্রজন্ম। ফজর প্রজন্ম, ফজর প্রজন্ম। ঢাকা আলহামদুলিল্লাহ এক মসজিদে আমার এই আন্দোলন উঠছে। ওদের এক মসজিদে 1000 যুবক ফরম পুরা করছে ফজরের উপরে। আমি গত পরশু ওদের সাথে ফজর পড়ছি মুগ্ধপাড়ার পরে। কোনটাতে? মুগ্ধার পরের এলাকাটার নাম কি? নন্দীপাড়া। এক মসজিদে 1000 যুবক ফজর পড়ে। আমি শুক্রবার ওদের সাথে ফজর পড়ছি। 2 তলা 3 তলা পুরো ভরে গেছে, সব ভরে গেছে।
আপনি ফজরের সময় মনে হবে যে ঈদের দিন চলতেছে, ঈদের ফজর, ঈদের নামাজ চলতেছে। আপনারাও তোলেন, আন্দোলন তোলেন, একজন একজন করে নিয়ত করেন, আমিও পড়বো, আমার পরিবারকে পড়াবো, আমার বন্ধুদেরকে পড়াবো। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমার জীবনের শেষ ফজর জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। আল্লাহ জীবনের শেষ ফজর যেন বাইতুল্লাহতে হয়। আল্লাহ যেন রমজানের দিনের বেলা হয়, এরপরে শাহাদাতের মওত নসিব হয়। কেমন হবে? আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ তাআলা একটানা 11টা কসম খেয়ে বলেন, আমি সূর্যের কসম খেয়ে বলি, আমি সূর্যের আলোর কসম খেয়ে বলি, আমি চন্দ্রের কসম খেয়ে বলি, আমি দিনের কসম খেয়ে বলি, আমি রাতের কসম খেয়ে বলি, আমি আসমানের কসম খেয়ে বলি, আমি আসমান বানানেওয়ালার কসম খেয়ে বলি, আমি জমিনের কসম খেয়ে বলি, জমিন বিছানেওয়ালার কসম খেয়ে বলি, আমি নফসের কসম খেয়ে বলি, আমি নফস বানানেওয়ালার কসম খেয়ে বলি। কয়টা? والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها। এটাকে কালিমা দিয়ে যে পরিষ্কার করেছো, এটাকে নামাজ দিয়ে যে পরিষ্কার করেছো, এটাকে তেলাওয়াত দিয়ে যে পরিষ্কার করেছো, এটাকে জিকির দিয়ে যে পরিষ্কার করেছো। সুবহানাল্লাহ। একটু কাছে আসেন, একটু কাছে আসেন। ওই যে ধমকাইছি, কাম হয়ে গেছে। আমি কি দুশ্মনী করতে ধমকাইছি? বাবা একটু কাছে আসেন, বাবা সবাই একটু কাছে আসেন, একটু কাছে আসেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওই গেটের সামনে যারা আছেন, রব্বে কারীম বলেন, আমি সূর্যের কসম খেয়ে বলি, আমি সূর্যের আলোর কসম খেয়ে বলি, আমি চন্দ্রের কসম খেয়ে বলি, আমি রাতের কসম খেয়ে বলি, আমি দিনের কসম খেয়ে বলি, আমি আকাশের কসম খেয়ে বলি, আমি আকাশ বানানেওয়ালার কসম খেয়ে বলি, আমি জমিনের কসম খেয়ে বলি, জমিন বিছানেওয়ালার কসম খেয়ে বলি, আমি নফসের কসম খেয়ে বলি, নফস বানানেওয়ালার কসম খেয়ে বলি। কাদ আফলাহা মান যাক্কাহা। এটাকে যে পরিষ্কার করেছ, তুমি কামিয়াব হয়ে গেছো। এবার আমি বললাম, রব্বুল আলামিন এটা পরিষ্কার হয়ে গেছে কার? এটা বুঝবো কিভাবে? এবার রব বলেন, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এটা নামাজও পড়ে, এটা জিকিরও করে। তাহলে বোঝা গেছে নামাজ ছাড়া কেউ কামিয়াব হবে? নামাজ ছাড়া কামিয়াব হবে সেদিন পাঠা থেকে দুধ পাবেন যেদিন। হ্যাঁ, পাঠা থেকে জীবনে দুধ দেওয়া সম্ভব? আচ্ছা, কে কে তাবিজ দিলে পাঠা দুধ দিবে? পাঠা দুধ দিবে তাবিজ দিলে না? জিবরিল যদি ফু দেয় দিবে না? সিস্টেম নাই। কি বলেন, কি বলবে বলেন? এটা কি নাই? এটা সিস্টেম নাই। তাহলে নামাজ ছাড়া কামিয়াব হবার কোনো সিস্টেম নাই, জিকির ছাড়া কামিয়াবির কোনো সিস্টেম নাই। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বো তো। এখানে কয়টা আঙ্গুল? এখানে কয়টা? এত এই 5 দিলেন কে? কেন দিলেন? গনার জন্য। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। এখানে দাগ কেটে দিলেন কেন? দাগ কেটে দিলেন কেন? গ্যাফে দিলেন কেন? আঙ্গুলটাকে গ্যাফে দিলেন কেন? এখানে দাগ কেটে দিলেন কেন? ওয়া যাকারা ইসমা রাব্বিহি। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এই দাগটা যদি না দিত আপনি গুনতেন কেমনে? সুবহানাল্লাহ বলে। এজন্য আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়ে সুবহানাল্লাহ, 10 বার পড়ে আলহামদুলিল্লাহ, 10 বার পড়ে আল্লাহু আকবার, রাসূল বলেন এভাবে হবে 30 বার। 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। রাসূল বলেন পুরস্কার দিবে দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। সোজা কি? মোবাইল আমারটা কার কাছে গেল? মোবাইল আমারটা কোথায় গেল? আমার একটা ভাঙ্গা মোবাইল আছে, আমার একটা ভাঙ্গা মোবাইল কি এটা আমি আপনাদের প্রয়োজনে রাখি নাই, আমার প্রয়োজনে রাখছি। যেন সারাদিন বন্ধ রাখি, যখন আমার প্রয়োজন হয় তখন খুলি।
আপনার কলমটা কি আপনি আরেকজনের লেগে কিনছেন না নিজের লেগে? হ্যাঁ, আপনি মোবাইল আরেকজনের লেগে কিনলেন কা? সারাদিন খোলা থাকতে হবে, কেউ আমাকে ফোন করবে না, আমি ফোন কিনছি আমি ফোন করার লেগে। 6টা 47 বাজে, 6টা কত বাজে? 47। 10 বার 10 বার 10 বার বলেন। 5 ওয়াক্ত নামাজের পরে কয়বার হবে তাহলে? 150 বার। মিজানে উঠবে কতবার? 1500 বার। এবার দেখেন এখন বাজে 48, কত? সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। কত শুরু করছি? এখন 39, 49। 1 মিনিট 2 মিনিট রাখেন। 1 মিনিট 15 সেকেন্ড। 1 মিনিট কত? আপনাদের কি মনে হয় এখন আমি তো কিছুটা সুন্দর করে পড়ার চেষ্টা করছি না? কি লিগা? আগামী বছর দাওয়াত দেওয়ার আশা। তো বক্তার কাম কিটা? বক্তার তো কামই একটা, আবার দাওয়াত দিবে, আবার দাওয়াত দিবে। না বুঝে আমি 1 মিনিট তাসবিহ পড়াইতাম। কিছুটা তাকাল্লুফি করে বলেছি, কিছুটা সুন্দর করে বলার চেষ্টা করছি, তারপরেও 1 মিনিট। এবার বলুন তো আপনারা যখন পড়বেন তখন কয় মিনিট লাগে? তাহলে আজকে থেকে পড়বই পড়ব, বলেন ইনশাআল্লাহ, বলেন। বাহ। রাসূল বলেন খুল্লাতান, দুটো অভ্যাস এমন আছে, লাম ইয়ামাল বিহিমা আবদুম মুসলিম, কোন মুসলমান এটা করবে না, ইল্লা দাখালাল জান্নাহ, যেই করবে সোজা জান্নাতে চলে যাবে। এবার রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়বা সুবহানাল্লাহ, 10 বার পড়বা আলহামদুলিল্লাহ, 10 বার পড়বা আল্লাহু আকবার। এভাবে হবে 30 বার। 5 নামাজে 150 বার। রাসূল বলেন মিজানে উঠে যাবে 1500 বার, পুরস্কার দিবে দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। পড়বো তো? কবে থেকে? আজকে থেকে পড়বো তো। এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ঘুমাবার